হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জনসংখ্যা ও পরিবেশের অধ্যায়ে কিছু এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। আর প্রতিটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় এখান থেকে কমন পেয়ে যাবে। তাড়াতাড়ি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং এর মধ্যে তোমাদের জন্য একটা এইচডব্লিউ দেওয়া থাকবে, সেই এইচডব্লিউটা করে অবশ্যই আমাকে জানাবে। পপুলেশন বা জনসংখ্যা হলো, দেখো অপশনে রয়েছে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবের মোট সদস্য সংখ্যা। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করে যাবে। পপুলেশন শব্দটির উৎপত্তি হয়েছে, দেখো উত্তরটা রয়েছে ল্যাটিন শব্দ পপুলাস থেকে। পরবর্তী প্রশ্ন, পপুলাস কথার অর্থ কী? উত্তর হবে জনগোষ্ঠী। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যা পরিবর্তন তত্ত্বের দুটি মূল উপাদান হল জন্মহার ও মৃত্যুহার। একটি আদর্শ জনগোষ্ঠীতে পুরুষ ও নারীর সংখ্যা প্রায় সমান হয়। জনসংখ্যার বৈশিষ্ট্য হল মৃত্যুহার, ঘনত্ব, জন্মহার এই সবগুলি। পরবর্তী প্রশ্নতে রয়েছে কোনো জীবের পপুলেশন অস্বাভাবিক হারে বেড়ে গেলে উত্তর হবে পরিবেশ ও বাস্তুতন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। জানি আমরা জনসংখ্যা অত্যাধিক বাড়লে সেখানে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, যেমন পরিবেশ দূষণ, শিক্ষার অভাব, খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, বিভিন্ন কিছু। তোমার মতে কোন যুক্তিটি সঠিক? দেখো, জনসংখ্যা বাড়লে বনভূমির পরিমাণ বাড়বে, এটা কি সঠিক? জনসংখ্যা বাড়লে কখনোই বনভূমি বাড়ার সম্ভাবনা বেশি নয়, কারণ জনসংখ্যা বাড়লে বনভূমি কেটে সেখানে বাসস্থান নির্মাণ করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই। খাদ্যের জন্য বনভূমি পুড়িয়ে কৃষি কাজ করা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যাভাব বাড়বে, এটাই হলো সঠিক উত্তর। তারপরে রয়েছে জনসংখ্যা কমলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। জনসংখ্যা কমলে কৃষির পরিমাণ কমবে, কোনোটাই নয়। উত্তর হবে জনসংখ্যা বাড়লে খাদ্যাভাব বাড়বে। জনঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি কি? উত্তর হবে কোনো ভৌগোলিক এলাকায় একক ক্ষেত্রে বা আয়তনে থাকা কোনো প্রজাতির সংখ্যা। নিম্নলিখিত কোনটি জনসংখ্যার ঘনত্বকে সূচিত করে? উত্তর হবে মোট জনসংখ্যা বা বাই মোট জমির পরিমাণ। স্থূল ঘনত্ব হলো কোনো অঞ্চলে যে পরিমাণ কোনো জীব থাকে। জনসংখ্যা বৃদ্ধির কারণ জন্মহার বৃদ্ধি, মৃত্যুহার বৃদ্ধি, অভিবাসন। উত্তর হবে জন্মহার বৃদ্ধি আর অভিবাসন। ভূপৃষ্ঠের কোনো অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্য সূচক হলো, উত্তর হবে লোক ঘনত্ব বা মানুষের জনঘনত্ব। পরবর্তী প্রশ্ন রয়েছে বর্তমানে বিশ্বের জনসংখ্যা কত? 8 বিলিয়নের বেশি। পরবর্তী প্রশ্ন রয়েছে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃথিবীর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা। উত্তর হবে 140 কোটি। ভারতের মোট জনসংখ্যা 128.96 কোটি ও ভারতের মোট জমির পরিমাণ 32.87 লক্ষ বর্গকিমি হলে ভারতের জনঘনত্ব হবে 403 জন প্রতি বর্গকিমিতে। জনঘনত্বের বৈশিষ্ট্য কি? জনঘনত্বের বৈশিষ্ট্য হলো দেশের অর্থনৈতিক উন্নয়নের ইঙ্গিত বহন করে। অপশন বিতে রয়েছে জনসংখ্যার গঠন সম্পর্কে ধারণা করে। অপশন সিতে রয়েছে মোট জনসংখ্যার হিসাব পাওয়া যায়। উত্তর হবে জনসংখ্যার গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন রয়েছে জন্মহার বা ন্যাটালিটি বলতে কি বোঝো? একক ক্ষেত্রে জননের মাধ্যমে প্রত্যেক প্রজাতি যে সংখ্যক নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় তাই হলো জন্মহার বা ন্যাটালিটি। দেখো 19 নম্বর প্রশ্ন রয়েছে জন্মহারের প্রকারভেদগুলি হলো, উত্তর হবে চরম বা সার্বিক এবং প্রকৃত বা ইকোলজিক্যাল জন্মহার। পরবর্তী প্রশ্নতে তোমরা দেখতে পাচ্ছ চরম বা সার্বিক জন্মহারের বৈশিষ্ট্য হলো আদর্শ বাস্তুতান্ত্রিক বা জিনগত অবস্থার চরম জন্মহার দেখা যায়। অপশন বিতে রয়েছে চরম জন্মহার হলো জননের মাধ্যমে কোনো পপুলেশনের একক সময়ে যে পরিমাণ নতুন সদস্য যোগ করা হয় তার ক্ষমতা। উত্তরে রয়েছে এ আর বি উভয়, মানে এতক্ষণ যে অপশন দুটো বললাম সেটাই তোমাদের উত্তর।
প্রকৃত বা ইকোলজিক্যাল জন্মহারকে বলতে কি বোঝো? উত্তর হবে, একক সময়ে কোনো পপুলেশন প্রকৃতপক্ষে যে সংখ্যায় নতুন সদস্যের জন্ম দেয়। মানে কি, একটা নির্দিষ্ট সময় হবে, সেই সময়টায় কোনো পপুলেশন যে পরিমাণ নতুন সদস্যের জন্ম দেয় তাকেই বলছে প্রকৃত বা ইকোলজিক্যাল জন্মহার। চরম জন্মহার প্রকৃত জন্মহারের থেকে বেশি হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রকৃত জন্মহার চরম জন্মহারের থেকে কম হয়, তার কারণ কোনো বাস্তুতন্ত্রে সব অবস্থায় অনুকূল না থাকার জন্য। পরবর্তী প্রশ্ন, জন্মহার ইকুয়াল টু বি। নবজাতকের সদস্যের সংখ্যা ক্যাপিটাল লেটার এন, স্মল লেটার এন ও সময় টি হলে জন্মহার নিয়ন্ত্রণকারী সূত্রটি কি? বি মানে জন্মহার সমান সমান নবজাতকের সংখ্যা বাই সময়। মানে কি বললাম, বি ইকুয়াল টু এন, ক্যাপিটাল লেটার এন স্মল লেটার এন বাই টি, মানে জন্মহার সমান সমান নবজাতকের সংখ্যা বাই সময়। এটা জন্মহার নিয়ন্ত্রণকারী সূত্র। পরবর্তী প্রশ্ন রয়েছে, মৃত্যুহার বা মর্টালিটি হলো একক সময় কোনো একটি পপুলেশন যে সংখ্যক সদস্যের মৃত্যু হয়, মানে একটা নির্দিষ্ট সময় যে পরিমাণ সদস্যের মৃত্যু ঘটছে সেটাই হলো মর্টালিটি বা মৃত্যুহার। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, মৃত্যুহার বা পপুলেশনের আয়তনের কি হয়? পপুলেশনের মৃত্যুহার বাড়লে কি হবে? পপুলেশন কমে যাবে, মানে হ্রাস ঘটাবে। মৃত্যুহারের প্রকারভেদগুলো হলো সর্বনিম্ন বা পোটেনশিয়াল মর্টালিটি এবং প্রকৃত বা ইকোলজিক্যাল মর্টালিটি। সর্বনিম্ন বা পোটেনশিয়াল মর্টালিটি বলতে আমরা কি বুঝি? আদর্শ বাস্তুতান্ত্রিক অবস্থায় কোনো পপুলেশনের যে সংখ্যক জীবের মৃত্যু ঘটে। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিচের বিকল্পগুলির মধ্যে কোন দেশে মৃত্যুহার সবচেয়ে বেশি? উত্তর হবে পাকিস্তান। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রকৃত ইকোলজিক্যাল মর্টালিটি বলতে বোঝায় কোনোটি নির্দিষ্ট পপুলেশনে একক সময়ে যে সংখ্যক জীব মারা যায়।